ট্রাম্প এখন এমন এক ফাঁদে পড়েছেন যা বিশ্বজুড়ে মার্কিন একাধিপত্যের দ্রুত ধসে পড়ার সংকেত দিচ্ছে। এই পতন ট্রাম্পের নিজের কারণেই ত্বরান্বিত হয়েছে। তিনি নিজে যে জটিলতা তৈরি করেছেন, চীন সফরের আগে তার কোনো চটজলদি সমাধান তার কাছে ছিল না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইরান কার্যত আমেরিকাকে চীনের দরজায় সাহায্য ভিক্ষা করতে বাধ্য করেছে। ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক আগেই ইরানের সাথে একটি সমঝোতার খুব প্রয়োজন ছিল, কিন্তু ইরান অত্যন্ত শান্তভাবে কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে এবং হরমুজ প্রণালীর পথ বন্ধ করে দিয়েছে। ট্রাম্প এখন এমন এক ফাঁদে পড়েছেন যা বিশ্বজুড়ে মার্কিন একাধিপত্যের দ্রুত ধসে পড়ার সংকেত দিচ্ছে। ক্ষমতার এই ভারসাম্য পরিবর্তন এখন স্পষ্ট। হরমুজ প্রণালী দিয়ে কোনো দ্রুত চুক্তিতে না এসে ইরান মূলত ট্রাম্পকে কিস্তি মাত করে দিয়েছে। এখন ট্রাম্পের সামনে দুটি মাত্র কঠিন পথ খোলা আছে। হয় তাকে প্রণালীটি মুক্ত করতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে নামতে হবে, অথবা একজন দুর্বল নেতা হিসাবে বেইজিং সফর শেষে শি জিনপিংয়ের সাহায্যের অপেক্ষা করতে হবে। এর যে কোনো একটি ঘটনাই বুঝিয়ে দেবে আমেরিকার অপ্রতিদ্বন্দ্বী শাসনের দিন শেষ। মার্কিন বিরোধী শক্তিগুলো এখন আরও সুসংহত হচ্ছে। ইরান যেন এই চাপ দীর্ঘ সময় সইতে পারে, সেই জন্য রাশিয়া কাস্পিয়ান সাগরের পথ দিয়ে তাদের রসদ জুগিয়ে যাচ্ছে। অন্যদিকে চীন তাদের রপ্তানি বাণিজ্যের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এবং কোনো জ্বালানি সংকট ছাড়াই আরও শক্তিশালী হয়ে উঠেছে। মূলত ইরানের এই সংকট আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বীদের লাভবান করছে এবং মার্কিন ক্ষমতার সীমাবদ্ধতাকে সবার সামনে এনে দিয়েছে। এই পতন ট্রাম্পের নিজের কারণেই ত্বরান্বিত হয়েছে। তিনি নিজে যে জটিলতা তৈরি করেছেন, চীন সফরের আগে তার কোনো চটজলদি সমাধান তার কাছে ছিল না। রবার্ট কাগানের মতো বিশ্লেষকরাও এখন স্বীকার করছেন আমেরিকাকে বড় চালের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে, যার ফল হবে সুদূর প্রসারী। মার্কিন শক্তিকে ভঙ্গুর হতে দেখে বিশ্বের দেশগুলো এখন বেইজিংয়ের দিকে নিজেদের অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে। হরমুজ প্রণালীর প্রকৃত অবস্থা এখন এটাই যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ আমেরিকার হাত থেকে ফসকে যাচ্ছে। এটি দ্রুত খুলে দিতে ব্যর্থ হওয়ার মানে হলো পুরো বিশ্বের কাছে এই বার্তা দেয়া যে যুক্তরাষ্ট্র আর সেই অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি নেই যাকে সবাই সমীহ করে চলবে ঠিক আগের মতো। এটি আমেরিকার সোনালী যুগ থেকে পতনের দিকে যাওয়ার একটি সন্ধিক্ষণ। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকার স্পেস ফোর্সের স্যাটেলাইট ও অত্যাধুনিক সেন্সর দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলোর উপর 24 ঘন্টা কড়া নজরদারি চালানো হচ্ছে। সাগান্দ, ইউরেনিয়াম খনিসহ সমস্ত ভূগর্ভস্থ টানেলের প্রবেশদ্বারে সামরিক ট্র্যাকের সামান্যতম নড়াচড়াও স্ক্যান করছে মার্কিন গোয়েন্দারা, এবং সেখান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার চেষ্টা হলে তারা বিমান হামলা চালাবে। তখন মধ্যপ্রাচ্যের ইতিহাসে নজিরবিহীনভাবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB এখন সাধারণ নাগরিকদের জন্য লাইভ অস্ত্র প্রশিক্ষণ সম্প্রচার করছে। স্টুডিওতে রেভলিউশনারি গার্ডসের প্রশিক্ষকরা AK-47 রাইফেল লোড করা ও নিশানা করার টিউটোরিয়াল দিচ্ছেন। সংবাদ উপস্থাপিকারাও অস্ত্র হাতে বুলেটিন পড়ছেন। দেশের প্রধান প্রধান চত্বরে নাগরিকদের জন্য খোলা হয়েছে সামরিক প্রশিক্ষণ বুথ। আমেরিকা এক সপ্তাহের মধ্যে সৈন্য পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম আটকের চেষ্টা করছে। অলরেডি ইরানের পাল্টা হামলার ভয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তাদের কার্গো বিমানগুলো সরিয়ে নিতে শুরু করেছে। ইরান আগেই সাফ জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক স্থাপনায় নতুন কোনো আঘাত আসলে মাত্র এক সপ্তাহের মধ্যে তারা ইউরেনিয়ামকে সরাসরি 90% বা ওয়েপন গ্রেড, যা দিয়ে পরমাণু বোমা বানানো যায়, এটাতে রূপান্তর করবে। একই সঙ্গে ইসরায়েলও ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও মিসাইল হামলার প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট হুঁশিয়ারি, এবারের সংঘাত হবে এক সর্বাত্মক ও পূর্ণাঙ্গ যুদ্ধ। এদিকে আবার পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু চালিত বিমানবাহী রণতরী তৈরি করছে চীন। টাইপ 004 রণতরীটি মার্কিন জেরাল্ড ফোর্ড রণতরীর চেয়েও বড়। এতদিন যুক্তরাষ্ট্রের USS জেরাল্ড আর ফোর্ডকে বলা হতো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী পরমাণু চালিত রণতরী, কিন্তু এবার সেই রাজত্বে ভাগ বসাতে যাচ্ছে নতুন পরাশক্তি চীন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে
চীন বর্তমানে তাদের চতুর্থ ও সবচেয়ে অত্যাধুনিক রণতরী টাইপ 004 নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে, যা আকারে এবং ক্ষমতায় মার্কিন জেরাল্ড ফোর্ডকেও ছাড়িয়ে যাবে। এটি হবে চীনের প্রথম পরমাণু চালিত রণতরী, ফলে জ্বালানি ছাড়াই এটি বছরের পর বছর সমুদ্রে দাপিয়ে বেড়াতে পারবে। এর ওজন হতে পারে 1,10,000 থেকে 1,20,000 টন, যা বর্তমান বিশ্বের বৃহত্তম রণতরী জেরাল্ড ফোর্ডের চেয়েও বেশি। বিমান উড্ডয়নের জন্য এতে থাকছে বিশ্বের সবচেয়ে আধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম। এই দানবীয় রণতরীটি একসাথে 100টিরও বেশি অত্যাধুনিক স্টিল ফাইটার জেট বহন করতে পারবে। সার কথা হলো, ইরানের সাথে ট্রাম্পের এই জিদ ধরা সংঘাতই আমেরিকার বিশ্বসেরা হওয়ার মুখোশ খুলে দিয়েছে। এই পরিস্থিতি চীন, রাশিয়া এবং ইরানকে কৌশলগতভাবে জয়ী করেছে। আমেরিকার একক আধিপত্যের যুগ এখন আমাদের চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।